শীত মানেই আলসামির একটা দিন, তার উপরে দিন হয়ে গেছে একদমই ছোট। সকালের নাস্তা করতে করতে বেলা গড়িয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। তাও একটু ফজর নামাজ পড়ে ঘুম আসতাম অনেক টাইম, বাট এখন আর তা পারি না, কারণ আমার ছেলের এক্সাম চলতেছে। ফজরের নামাজ পড়ে হচ্ছে নাস্তা বানাতে হয়। যেদিন আমার ছেলের বন্ধ থাকে সেদিন তো ঘুম থেকে উঠতে উঠতে 10টা থেকে 11টার মতো বেজে যায়। তারপর হচ্ছে এই তো সকালে নাস্তা করে নিলাম। সকালের নাস্তায় ছিল পরোটা, ডিম পোস্ট আর হচ্ছে রং চা। সকালে কাজের প্রেশারটা এত বেশি থাকে, নাস্তা করার পরেও ঘর দুয়ার মোছা, তারপর হচ্ছে বিছনা গুছানো, থালাবাটি ধোয়া, অনেক সেই সব কাজ তো আর ভিডিওতে নেওয়া সম্ভব না, আর নেওয়া যাবেও না, কারণ ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে। সেটা সবাই জানেন, আমার সব আপু ভাই। সকালে নাস্তা শেষ করে ধোয়া মোছা গুছানো সব কাজ শেষ করে সাথে গোছলটা করে নিয়েছি। এরপর হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে দুপুরে যা যা রান্না করছি সবগুলো ভিডিও আর নিতে পারলাম না, জাস্ট একটা রান্নাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে আর হচ্ছে লাউ দিয়ে রান্না করবো আজকে, সেটাই শেয়ার করলাম। আসলে ইলিশ মাছ বলতে ইলিশ মাছ দিয়ে রান্না করি নাই, দুইটা মাথা ছিল একটা লেজ ছিল, সেটা সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি। দেন হচ্ছে লাউ দিয়ে রান্না করলাম। লাউ রান্না করার জন্য আমি কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা পেঁয়াজ আর হচ্ছে একটু জিরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেন হচ্ছে হালকা একটু হলুদ লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে লাউটা দিয়ে কষিয়ে এরপরে সিদ্ধ করে রাখা ইলিশ মাছের মাথা আর লেজটা আমি খুব ভালো করে কাটা বেছে নিয়েছি। এর মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিলাম। ভালো করে সিদ্ধ হয়নি তার জন্য। এরপর হচ্ছে ঝোলের পানি বেশি করে অনেকগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর শীতের সময় যাই রান্না করি না কেন, ধনিয়া পাতা না দিলে কিন্তু খেতে একদমই মজা হয় না। ধনিয়া পাতা ছাড়া আমার চলেই না। এগুলো হচ্ছে আমাদের জন্য রান্না করছি, আর আমার ছেলের জন্য হচ্ছে মুরগি রান্না করছি, সেটার ভিডিও করে নেই, সেটা আগেই রান্না করে ফেলেছি। আর আমার এই পুরো ভিডিওটা হচ্ছে কালকের, গতকালকে আমি ভিডিও দিতে পারি নাই, কারণ আমি একটু বাইরে গিয়েছিলাম সন্ধ্যার পরে। বাইরে একটু গরম গরম পিঠা খেতে গিয়েছি তেমনটা না, বাইরে আমার খুবই জরুরি একটা কাজ ছিল, সেটার জন্য বিশেষ করে আসা। তো একটু পিঠাও খেয়ে নিলাম, আর পার্সেল করে কিছু পিঠা নিয়ে আমি যখন পেজ খুলি নাই তার আগে মাগরিবের নামাজ পড়ে সন্ধ্যার পরে একটু বাইরে বের হতাম, ছেলেকে নিয়ে বান্ধবীদেরকে নিয়ে ঘোরাফেরা করতাম, খাওয়া দাওয়া করতাম। বিশেষ করে শীতের সময়টা খুবই ভালো লাগতো। পেজ খোলার পরে সেই সব কিছু থেকে বঞ্চিত হয়েছি। পেজ খোলার পরে তো দিনে যেমন তেমন, সন্ধ্যার পরে একদমই কোথাও বের হতে পারি না বা কোথাও যেতে পারি না। সন্ধ্যার সময় যদি বের হই বা কোথাও যাই তাহলে ঠিক টাইম মতো ভিডিও দিতে পারবো না, পেজে সময় দিতে পারবো না, সেই ভয়ে কোথাও যেতে পারি না, কোথাও বের হতে পারি না। খোলার পরে একদমই ঘরবন্দি হয়ে গিয়েছি। আর সেটা যারা হচ্ছে পেজ চালান তারাই একমাত্র বুঝতে পারবেন যে পেজ চালানো কতটা ট্রাপ, কতটা কষ্ট। যারা একটা পেজ খোলেন নাই তারা কখনোই এটা বুঝতে পারবেন না। একটা ভিডিও করা, ভিডিও এডিটিং করা, ভিডিও ছাড়া, ভয়েস দেওয়া, কতটা কষ্ট করতে হয় এটা একমাত্র যারা পেজ চালান তারাই বুঝতে পারবেন। অনেক কথা বলে ফেললাম। এদিকে মামার কি লোভনীয় লোভনীয় ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, সরিষা ভর্তা, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, অনেকগুলো চিতই পিঠা পার্সেল করে নিয়ে যাব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।